দেখবেন বউ আর শাশুড়ি ঝগড়া, ভালো করে শুনে বুঝে দেখা গেল ঝগড়ার কোনো কেন্দ্রবিন্দু নেই, মানে মেজর কোনো ইস্যু ছিল না, ঝগড়া বাঁধানোর মতো মেজর তো দূরের কথা, মাইনর কোনো ইস্যু ছিল না। কি হয়েছে পরে বোঝা গেল যে শ্বশুরির মশারি খুলতে একটু দেরি হয়ে গেছে, তাই নিয়ে বৌমা আর শাশুড়ি ঝগড়া। আর সেই ঝগড়া রাত 10টা পর্যন্ত, সকালবেলা শুরু হয়েছে, দুটো হেঁকে দুটোর গলা পুরো শেষ, আর কথা বলতে পারতেন। এরম আপনাদের দিকে না থাকলে আপনাদের কপাল খুব ভালো, ভালো গ্রামে বাস করতেছেন। বৌমা শাশুড়ি সহ্য করতে পারে না, আর শাশুড়িও না, শাশুড়ি কখনো ভাবতে শিখিনি যে এটাও আমার মেয়ের মতো, আর বৌমাও কোনোদিন ভাবতে শিখিনি যে এটা আমার মায়ের মতো। এগুলো ইসলামিক কালচারের অভাব। কিসের অভাব? কথা বলতেছেন না কেন? কিসের অভাব? এগুলো না, শিক্ষার অভাব নয়। শিক্ষার অভাব হলে কি হতো, এখন কলেজ বেড়েছে, ইউনিভার্সিটি বেড়েছে, এডুকেশনের পরিমাণ বেড়েছে, তাহলে এগুলো তো বিদায় নেওয়ার কথা সমাজ থেকে। জি, এগুলো কলেজে শিক্ষা দেওয়া হয় না, ইসলামিক এডুকেশন বা ইসলামিক কালচারের অভাব। এগুলো পেতে গেলে দরকার হযরত মুহাম্মাদের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বুঝতেছেন? নইলে আগের চেয়ে লেখাপড়া বাড়েনি, ঘুরে আসেন, বরং খুঁজলে পাওয়া যাবে যে মেয়েগুলো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন কমপ্লিটেড, যে মেয়েগুলো এমএ পাস, তাদের সঙ্গে শাশুড়িদের সম্পর্ক আরো আদায় কাজ করে। বলছি বরং পাড়া গায়ের মূর্খ মেয়েরা এখনো অনেক ভালো, তারা অত বোঝে সোঝে না, স্বামী বলে দেয় এটা আমার মা, আমার মারে যত্ন করে রেখো, আচ্ছা ঠিক আছে। এবার মাঝে মাঝে একটু মুখ বলা বলি হয়, গল্প আলাদা। জানিনি আমি বেশি বলে ফেলছি না ঠিক বলছি না কম বলছি, আল্লাহ ভালো জানেন। তা আমার যেন মনে হচ্ছে যে আমি অনেকটা কম বলে ফেলছি। তবে সব পরিবারের শিক্ষিতা বৌমারা যে ওই রকম হয় আমি সেটাও বলছি না, তবে অধিকাংশ। এই সেদিন এই সরিষা আশ্রম ডায়মন্ড রজওয়ালি মানে আপনারা এই দাওয়াত পেয়েছেন শুধু আব্দুল মাতিন সাহেবের জন্য, নাহলে আজকে 25শে ফাল্গুন কত 10:30টায় আপনাদের টাইম, এর মানে কি? জি, শুধু মাওলানা আব্দুল মাতিন সাহেবের সঙ্গে সম্পর্কের গভীরতা। উনি বললেন ভাই আমার গ্রামে জলসা, আপনি একটু নেন। যাক, তো যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো আমি সারা বাংলার বিভিন্ন প্রান্তে ওয়াজ নসিহত করে বেড়াই। এই গত 2 দিন আগে সরিষার ডায়মন্ডের সরিষায় টাইম রাত 2টা, একদম জাস্ট এক্সাক্ট 2টো বাজতে 2 মিনিট আগে গাড়ি বেঁধেছি। আল্লাম ভাই সোজা স্টেজে, বললো হুজুর আগের বক্তা একটু দেরিতে উঠেছে, আপনি অন্তত মিনিট 15 যদি একটু কনসিডার করেন। তাই বললাম দেখো ভাই 2:15 টপকাবো না বলো, আর ওদিকে 4:15 টপকাবো না, এবার তোমরা যতক্ষণ বসিয়ে রাখবা রাখো, ওদের জন্য 15 মিনিট কনসিডার। তাহলে হুজুর ঠিক আছে মিনিট 15 একটু বসেন। তো ওখানে একটা আশ্রম আছে, সরিষা আশ্রম। কি আশ্রম? বৃদ্ধাশ্রম। কি আশ্রম? বৃদ্ধাশ্রম। বললাম কারা থাকে? তাহলে হুজুর অধিকাংশ এডুকেটেড পরিবারের ছেলে, মা বাবা। অধিকাংশ গৃহস্থ না, শুধু গৃহস্থ না, তারা লেখাপড়াও জানে। হ্যাঁ, ছেলে আমেরিকায় থাকে।
লন্ডনে থাকে, রাইট? কোথায় থাকে? ছেলে কলেজের প্রফেসর, বৌমা শাশুড়ি সহ্য করতে পারে না, তা ছেলে আর কি করবে? বৃদ্ধাশ্রমে দেবে। ওই হচ্ছে লেখাপড়ার বাস্তব ফল। বৌমা শাশুড়িরে মেনে নিতে কেন? তোমাকে তো একদিন শাশুড়ি হতে হবে। হ্যাঁ, সকালবেলা উঠে শীতের সময় তো তা দাদা পুকুরের ধারে খুব গোটো ছোট হয়ে বসে আছে, উদ্দরণে চেয়ার নে, রোদ পোহাচ্ছে, তা খুব গোটো ছোট হয়ে বসে রয়েছে। তার নাতি গে হাজির, নাতি বা পোতা, বলছে দাদা দাদা তোর না একটা বড়শি মতো দেখাচ্ছে। বড়শি, বড়শি বোঝেন? মাছ ধরে। হ্যাঁ বেকা, একটা দাদা দিকে বসে রয়েছে, বলছে তোর না দাদা একটা বড়শি মতো দেখাচ্ছে। তার দাদা জবাব দিচ্ছে, বলছে নাতি ভায়া সময় হলে তুমিও একটা বড়শি ফিরি পাবা। কথা কি শুনছেন নাকি? হ্যাঁ, যেসব ভাবিরা শাশুড়িদের দেখতে পারো না, সময় হলে তুমিও একটা বড়শি। শ্বশুরেরও ভাত দেয় না। আচ্ছা, এত দুনিয়ার লোক খেয়ে যাচ্ছে, ওর জ্বলে না, শ্বশুর শাশুড়ি খেলে খুব অসুবিধা। হ্যাঁ, কি চলতেছে সমাজে? রসুলের দেখানো রাস্তা কি ওইটা? রসুলের দেখানো রাস্তা কি? সাহাবারা মজলিস ভরা, সাহাবী একজন মহিলা আসছে, খুব মন দিয়ে শোনেন, একজন মহিলা আসছে, রাসূলুল্লাহ ওই মহিলাকে দেখতে পেয়ে বিশ্বনবী উঠে দাঁড়ালেন। সাহাবারা অবাক। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, तमाम দুনিয়ার মানুষের সম্মান যদি দাঁড়িপাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমায় যে সম্মান দিয়েছেন, ওই সম্মান যদি দাঁড়িপাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানের পাল্লাটা ভারী হয়ে যায়। আরেকটু মন খুলে বলে, যে নবী সম্মানের পাল্লা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভারী, ওই নবী কোন একজন মানুষের জন্য উঠে দাঁড়াতে পারেন। শুধু তাই না, একজন মহিলার জন্য উঠে দাঁড়াতে পারেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। যতক্ষণ ওই মহিলা নবীর মজলিসে না এলেন, ততক্ষণ রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকলেন। মহিলা যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন, রাহমাতুল লিল আলামিন ওই মহিলার জন্য নিজের রুমালটা মহিলার বসবার জন্য বিছিয়ে দিলেন। ওই রমণীর বসবার জন্য নিজের ব্যবহারের রুমালটা বিছিয়ে দিলেন। সাহাবারা আরো আশ্চর্য হয়ে যাচ্ছিলেন। ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার জন্য দাঁড়াতে পারেন, ওই রমণীর জন্য নিজের ব্যবহারের রুমালটা বিছিয়ে দিতে পারেন। সাহাবারা খুব আশ্চর্য হয়ে গেলেন। মনের ভিতরে অনেক প্রশ্ন জাগছিল, কোন প্রশ্নের কোন জবাব পাচ্ছিলেন না। ওই রমণী রাসূলের সাথে কথাবার্তা বলা শেষ করলেন, বিদায়ের জন্য উঠে দাঁড়ালেন, রাহমাতুল লিল আলামিনের কাছে দোয়া নিলেন। নবী আমার উঠে পড়লেন। ওই রমণী বিদায় নেওয়ার পর আল্লাহ পাকের নবী সাহাবীরা রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আল্লাহর আকাশের নিচে, আল্লাহ জমিনের উপরে আল্লাহ আপনার যতটা সম্মান দিয়েছেন হুজুর, এতটা সম্মানের মানুষ কেউ ছিল না, এতটা সম্মানের মানুষ কেউ নাই, এতটা সম্মানের মানুষ কেউ আসবে না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী কারো সম্মানের জন্য উঠে দাঁড়াতে পারে, কোন রমণীর সম্মানের জন্য উঠে দাঁড়াতে পারেন হুজুর, এটা তো আমাদের জানাই ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কে 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 ওই রমণী? ইয়া রাসূলুল্লাহ, ওই রমণীর পরিচয় কি হুজুর? এরপরে যখন ওই রমণী আপনার দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের ব্যবহারের রুমালটা পেতে কাউকে বসতে দেন না হুজুর, আপনার ব্যবহারের রুমালটা পেতে ওই রমণীকে বসতে দিলেন হুজুর। কে 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 ওই রমণী? ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল্লিল আলামিন জবাব দিলেন, আল্লাহর হাবিব জবাব দিলেন, ও আমার সাহাবীরা, আমি আমার মায়ের সেবার সুযোগ পাইনি, আমি আমার আব্বাজানের সেবা করার সুযোগ পাইনি। আমি মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বাজান বিদায় নিলেন। 6 বছরে আমার জননী আমেনা বিদায় দিলেন। আমি আমার আব্বাজানের সেবা করতে পারিনি, আমার আম্মাজানের সেবা করতে পারিনি। ও আমার সাহাবীরা, আজ আমি যে রমণীর জন্য উঠে দাঁড়ালাম, যাকে আমার ব্যবহারের রুমালটা বিছিয়ে দিলাম বসবার জন্য, ও আমার সাহাবীরা, ছোটবেলায় আমার জননী আমেনার দুধ আমার নসিবে বেশি দিন জুটিনি। তয়েফের যে ভাগ্যবতী রমণী আমাকে দুধ পান করিয়েছিলেন, উনি হলেন আমার সেই দুগ্ধদানকারিণী জননী হযরত হালিমাতুস সাদিয়া। আর একটু মন খুলে বলেন, এ শিক্ষা কোন স্কুলে দেয়? কোন স্কুল আছে? ওই তো বললাম, এমএ পাস করছে, জি, কি এমবিবিএস কমপ্লিট করছে, এলএলবি কমপ্লিট করছে, বিএড এমএড কমপ্লিট করছে, হাই স্কুলের হেডমাস্টার হচ্ছে, ভালো এডুকেটেড পরিবারের মেয়েকে বিয়ে করছে, সে মেয়ে এসে বলে দিচ্ছে তোমার মাকে আমি দেখতে পারবো না, যে রেখে আসতেছে কোথায় কোথায়? ওই মায়ের জীবনের শেষ পরিণতি। কি বলেছি বলেন দিন? সময় হলে বর্ষিয়ারটা কথা বুঝতেছেন নাকি? সময় হলে এই গল্পটা একটু মুখস্থ করে যান। সময় হলে বর্ষিয়ারটা ফেরি পাবা। হও তুমি বৌমা, আর হও তুমি ছেলে, হও তুমি মেয়ে, যদি বাবা মায়ের প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি দুরাচার করো, সময় হলে বর্ষিয়ারটা, এটা একটু মুখস্থ করে রাখো। বক্তৃতা বাড়বো না ভাই, আপনাদের অ্যাকচুয়াল টাইম ছিল 12টা। কত হয়েছে জানেন? 12টা 8। কত হয়েছে? 12টা 8। আর এটাও জানি যে আপনাদের এখানে মজলিস বেশিক্ষণ চলে না, আর আমার না এখন আর নেশায় টেশায় পড়ি অস করিনি, বুঝতে পারেননি? সালামটা পড়ে নেই আগে, হ্যাঁ সেটা তো করবো, সেটা মাওলানা সাহেব বলেছেন, সেটা করবো। আপনাদের চলে যাবেন না একটু তওবাতিল্লাহ করবেন? কোনটা করবেন? তওবাতিল্লাহ করবেন না করবেন না? একটু করার ইচ্ছা আছে। আর রোজা সম্বন্ধে আরো কিছু কথা শোনার দরকার ছিল, রমাদান সম্বন্ধে, বাট আজকের মজলিসে হয়তো আর পসিবল না। ফার্স্ট টাইম আমরা সালামটা পড়ে একটু এগিয়ে নিই, তারপর যদি কন্ডিশন ভালো বুঝি এক একটা কথা বলা যায় কিনা সেটাও ভাববো। আর একটুক্ষণ বাকি রয়েছে, ওই কি কথা জানো? ইবলিস মাথায় কি টুপি আর হাতে ঘন্টা। ঘন্টা কখন বাজায়?
আর তখন ঝগড়ার প্রতি আরো উঠে দাঁড়ান, সালাম পড়ি।